নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে প্রায় 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কিন্তু অনেক সকালবেলায় আমার ফুল তোলা আর ঠাকুর ঘর দুটোই হয়ে গেছে। তারপরে বাসি কাজ করছি আবার। আর বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। অনেক বাসন হয়েছিল, সেগুলো ঝুড়িতে ঠিক করে রেখে দিলাম। আর বাসনের ঝাঁকাটা যেখানটা ছিল সেখানটায় র্যাকটা রাখছি, আর এই র্যাকটা যেখানটায় ছিল সেখানে এই বাসনের ঝাঁকাটা রাখবো। একটু বদলা বদলি করে দিলাম, তাতে আমার মনে হয় নিজের খুব ভালো লাগে। রান্নাঘরটা একটু এদিক ওদিক বদলালে সবসময় মনটা ভালো লাগে আমার। যাই হোক, জল খাবারের এই যে কুমড়ো ফুলের বড়া করব আর মুড়ি খাবো, তাই একটু আলুর তরকারিও করব। তাহলে আলুর তরকারি আর এই কুমড়ো ফুলের বড়া দিয়ে টিফিনটা আমাদের হয়ে যাবে। তারপরে আবার রান্না বান্নার দিকে আসছি। আগে এটা করে নিই, ও আর এসে দাঁড়াবে না, বলবে খিদে পেয়েছে খেতে দাও। তো সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, তাই এটা তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। এলেই তো আমি খেতে দিতে পারবো। আর এই যে কড়াইয়ে তেল গরম হয়েও গেছে, আর এবার ছাড়ছি একটা একটা বড়া। কুমড়ো ফুলের বড়া কিন্তু ভালোই লাগে খেতে। আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর সামান্য একটু জিরে গুঁড়ো, নুন দিয়ে বেসনটা ফেটিয়ে নিয়েছিলাম। আর বেসনে একটু ডুবিয়ে এই বড়াগুলো ভেজে নিচ্ছি, দিয়ে টিফিনটা দিয়ে দেবো। যাই হোক, আমার সব বড়া ভাজা হয়ে গেছে আর ওদিকে তরকারিটাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো। আর খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমি ভাতের হাঁড়িতে তেল মাখাচ্ছি, কারণ ভাত চাপাবো কাঠে। ভাত চাপালে হাঁড়িতে তেল আর না হলে মাটি একটু মাখিয়ে নিলেই হয়ে যায়। আমি আর মাটি হাত করিনি, তাই একটুখানি তেল মাখিয়ে নিলাম। 2-3 দিন ভাত হবে, তারপর আবার মেজে ফেলবো, তাহলে ভালোভাবে উঠে যাবে কালিটা। হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি জল দিয়ে চালও দিয়ে দিলাম। এবার উনুনটা জ্বালিয়ে নেবো। জ্বালিয়ে নিয়ে আবার ওদিকে কুটতে চলে যাব। একটু ভাতটা যে উদলে যাবে, ফুটে যাবে, একটুখানি বসে ভাতটা ফুটিয়ে দিয়ে আমি ওদিকে কুটনো কান্না করতে চলে যাব। কারণ এদিকে ভিট ভিট করে হতে থাকবে কাটে, কোনো অসুবিধা হবে না। তো আমার উনুন জ্বলে গেছে, আর পাটকাঠি বা কাঠগুলো তো একটু ভিজে যাচ্ছে, তো অসুবিধা হচ্ছে। আর রান্না চালা তো আমার হালে বেহাল হয়ে আছে, একবারে জল জমে গেছে, কাদা হয়ে গেছে, এদিক ওদিক বিচ্ছিরিভাবে আছে। যাই হোক, ভাতটা করে নিচ্ছি তবু ভালো, গ্যাসটা একটু মাজবে বলে। আর ভাতটা চাপিয়ে দেওয়ার পরে আমি সকালবেলা কয়েকটা জিনিস মেলে দিয়েছিলাম, রোদ উঠেছিল। এমনিতে টানা 4-5 দিন বৃষ্টি হয়ে গেছে একভাবে, আর একটু রোদ উঠেছে, আমি যা ছিল সব মেলে দিয়েছিলাম। আবার কয়েকটা ছিল, সেটাও মেলে দিলাম। আর যেগুলো শুকিয়েছে একটু গুছিয়ে রেখে দিলাম। এবার ওগুলো ঘরে তুলে ফেলবো, আর যেগুলো শুকাচ্ছে শুকাক, একবারে বিকেলে তুলবো। আর এদিকে রান্না প্রায় আমার শেষের দিকে। কই মাছের ঝাল, ঢেঁড়স ঝাল সব করেছি। আর এই যে আমরা খাওয়া দাওয়া করছি। এবার বাসনগুলো মেজে নেবো একটু। বাসন কটা মেজে তারপরে একটু শুতে যাব। শোয়া মানে একটু দুপুরবেলা না শুলে আর উঠতে পারি না, ভাল লাগে না। সন্ধে হলে মনে হবে যেন বিচ্ছিরি লাগছে। তো বাসনগুলো মেজে নিয়ে শুয়ে পড়বো। দিয়ে আবার উঠে আবার ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরের বাসনগুলো মেজে রেখে দিয়েছি, ওখানে রাখা আছে। এই যে বাসন রাখা আছে, নিয়ে গিয়ে ঘরে এবার উপর করে রেখে দেবো। এই জল চৌকিটার উপরে রেখে দেবো, দিয়ে সন্ধে টন্ধে দিয়ে নেবো। সন্ধে দিয়ে এসে আবার চা খাবো। চা তৈরি হয়ে গেছে, 3 জনে মিলে বসেছি চাটা খেতে। চা খাচ্ছে, আর আমার ছেলে আমার কাপ থেকে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। পাশে বসে দুজনাই গল্প করছি। যাই হোক, বিকেলবেলা ঘুম থেকে তো উঠেছি, কিন্তু এখন আমি বিছানাপত্র তুলিনি। বিছানাটা পরিষ্কার করে নিতে হবে, বাজে হয়ে আছে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি রাত্রিবেলায়। আর এদিকে একটু বেসন বড়া করব, আলু দিয়ে বেসন বড়া। এই যে বেসনটা মেখে রেখে দিচ্ছি, করব, দেরি হবে একটু। যখন ভাত খাবো তার আগে আগে করে নেবো, গরম গরম খাওয়া হবে। আর এই যে বিছানাটা এবার পরিষ্কার করে নিতে এসেছি, কারণ বিকেলবেলা উঠে আমি চলে গেছিলাম আর বিছানাটা পরিষ্কার করতে পারিনি, মানে করার সুযোগ সুবিধা পাইনি, ভালোও লাগেনি। চলে গেছি বাইরে বাসন মানে ঠাকুরের বাসন টাসন মাজা ছিল, ওই সব মাজতে। যাই হোক, হয়ে গেছে আমার বিছানা ছাড়া। এবার বড়াগুলো ভেজে নেবো। এখন প্রায় বাজে 10:30। এবার বড়াগুলো ভেজে ভাত খেতে আরম্ভ করে দেবো। যাই হোক, আমার এদিকে বড়া ভাজতে আরম্ভও করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এবার খাওয়া দাওয়া করবো।